দর্শক, যত লার্নিং তত আর্নিং। ওয়েলকাম ব্যাক, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। যত বেশি আরবিতে কথা বলতে পারবেন তত বেশি ইনকাম করতে পারবেন। আমি যে বাক্যটি বলেছি স্পেশালি আরব প্রবাসী ভাইদের জন্য, কারণ হচ্ছে আরবিয়ানরা সর্বদাই আরবিতে কথা বলে এবং খুব সহজে শর্টকাট পদ্ধতিতে কথা বলে। এমনও স্টুডেন্ট আছে, এমনও আরব প্রবাসী আছে কখনো স্কুলে যান নাই, অথচ একজন মাদ্রাসার স্টুডেন্টের চেয়ে অনর্গল আরবিতে কন্ট্যাক্টিং করতেছেন, কথা বলতেছেন। কিভাবে পসিবল? আসুন আমরা শিখি। আগামীকাল ছুটি। আমরা শুধু শব্দের সাথে শব্দ মিলিয়ে বাক্য তৈরি করব উইদাউট গ্রামাটিক্যাল সিস্টেমে, ইনশাআল্লাহ। আগামীকাল ছুটি, তাহলে এখানে কয়টি শব্দ? আমরা সবাই জানি শব্দের সাথে শব্দ মিলিয়ে মনের ভাব প্রকাশ করা হয়, তাকেই কিন্তু সেন্টেন্স বলে, তাই না? তো আগামীকাল ছুটি, আগামীকাল একটি শব্দ। খুব মন দিয়ে শুনবেন, কিন্তু সময় না থাকলে ফেসবুকে শেয়ার দিয়ে রাখেন, পরবর্তীতে দেখতে পারবেন। আগামীকাল ছুটি, দুটি শব্দ। বুকরা মানে আগামীকাল, ছুটি মানে কি? ইজাজা। তাহলে বুকরা ফি ইজাজা অথবা বুকরা ইজাজা, বাস বুকরা ইজাজা, বুকরা ফি ইজাজা, আগামীকাল ছুটি। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করে, দেখেন, হাবোধক বাক্যটাকেই আমরা কোনো কিছু পরিবর্তন না করে প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত করব। দর্শক, সেটা আবার কিভাবে? সেটা হচ্ছে আপনি কথার শেষে একটু ধাক্কা দিবেন, তখনই সেটা প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত হবে। যেমনটা হচ্ছে, দেখেন, আমি লিখেছি বুকরা ফি ইজাজা, আপনি কাউকে বলতেছেন বুকরা ফি মানে আছে, ইজাজা মানে ছুটি, যে আগামীকাল ছুটি আছে বা আগামীকাল ছুটি। এখন দর্শক, ডিসপ্লেতে দেখতেছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর একটি বই তৈরি করেছি। ভাই, অনেকে আমাকে বলে, ভাই ইউটিউবে দেখার পর মনে থাকে না, খাতায় লিখতে হয়, আমাদের জন্য যদি কিছু করেন। জি, করেছি। 200 পাতার আঞ্চলিক আরবি ভাষা পার্ট বাই পার্ট দিয়েছি, প্রত্যেকটি শব্দ বাক্য বাংলাতে দিয়েছি। এই বইটি যোগ যোগ ধরে আমাদের সম্মানিত আরব প্রবাসী ভাইরা যেভাবে আরবিতে কথা বলে আসতেছেন, তারই ধারাবাহিকতা বজায় রেখে আমি এই বইটি তৈরি করেছি। এই বইটি আমার হোয়াটসঅ্যাপ, আপনারা নক করেন। প্রবাসে যারা আছেন মোবাইলে পিডিএফ আকারে বুঝিয়ে দিব, যারা বাংলাদেশে আছেন হার্ড কপি দিব ইনশাল্লাহ, ক্যাশ অন ডেলিভারিতে। বইটিতে নেক্সট যে বাক্যটি লিখেছি, আমি যদি পাই, এখানে যদি কথাটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আমরা যদি বলতে যাই, এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স হয়ে যায়। যদি, তাহলে শর্ত হয়ে যায় এটা। যদি পাই, তাহলে যদি মানে ইজা, পাওয়া মানে কি? আনা হাতছেল, হাতছেল মানে পাওয়া, তাহলে তাহলে ইজা আনা হাতছেল, যদি আমি পাই। নেক্সট লিখেছি আমি তোমাকে দিব, কে দিবে? আমি দিব, তাহলে আমিটা কি? সাবজেক্ট, আনা, দেওয়া মানে জীব, ইনতা, ইনতা মানে তুমি বা তোমাকে, আনা জীব ইনতা, বাস। এভাবে সংক্ষেপে বলবেন, কিন্তু গ্রামার দিয়ে বলতে গেলে এটা অন্যভাবে বোঝাতো। আমরা অ্যারাবিয়ানরা যেভাবে আমাদের বাঙালি ভাইদের সাথে কথা বলে সেটাই তুলে ধরেছি। নেক্সট লিখেছি কে ভাঙছে, মিনু মাকসুর, মিনু বা মান মানে কে, মাকসুর মানে ভাঙা, মিনু মাকসুর, কে ভেঙেছে, মানে কথার শেষে একটু ধাক্কা দিবেন, তখনই সেটা প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত হয়ে যাবে। এরপর তাড়াতাড়ি উঠো, ঘুম সুরা সুরা, উঠো উঠো উঠো, ঘুম, ঘুম মানে কি? উঠা, ঘুম সুরা সুরা, তাড়াতাড়ি উঠো। লাস্টে লিখেছি রুমের ভিতরে যাও, দুখুল আল গুরফা, দুখুল আল গুরফা। এখানে আমি যেটা ঘুম লিখেছি ডিয়ার লার্নার্স, সেটা হচ্ছে কি, আপনি বাংলার ঘুম আর আরবিতে এটাকে বলে উঠো উঠো। সেক্ষেত্রে কাউকে আপনি যদি আরবিতে বলতেছেন উঠো উঠো, আরবিতে হবে ঘুম ঘুম, সুরা সুরা, তাড়াতাড়ি। আর হাবোধক বাক্যটাকে কী করবেন? কথার শেষে ধাক্কা দিবেন, তখন সেটা প্রশ্নবোধক হবে। ঠিক আছে? যেমন হচ্ছে আনা ইনতা ফি বাররা, তুমি বাহিরে আছো, ইনতা ফি বাররা, তুমি কি বাহিরে আছো? বাররা মানে কি? বাহির। ধন্যবাদ।